রাত পেরোলেই সেই ঐতিহাসিক দিন 9ই মে 25শে বৈশাখ। কারণ এই দিনটি রাজ্যের মানুষ পেতে চলেছেন এক নতুন মুখ্যমন্ত্রীকে। 9ই মে 25শে বৈশাখ যখন রাজ্যের প্রত্যেকটা মানুষ রবীন্দ্রসঙ্গীতের গান শুনবেন, তার সাথে কিন্তু নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণও শুনবেন। 25শে বৈশাখ ইংরাজির 9ই মে রাজ্যের মানুষের কাছে এক ঐতিহাসিক দিন। কারণ দীর্ঘ 50 বছর পর রাজ্য ও কেন্দ্র একটাই সরকার পেতে চলেছে। তাই কলকাতা ব্রিগেড ময়দানে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে জোর কদমে। কলকাতার ভারতীয় জনতা পার্টির মূল কার্যালয়ে দেখা গেল সকাল থেকেই মানুষের ভিড়। শপথ গ্রহণ অনুষ্ঠানে ভিআইপি পাস পাওয়ার আশায় ব্রিগেডের ময়দানে দেখা যাচ্ছে মানুষ আসতে শুরু করেছে এ বিশেষ মুহূর্তে সাক্ষী থাকার জন্য। প্যাটিস বিক্রেতা না দেখা গেলেও ঝালমুড়ি কিন্তু বিক্রি হতে শুরু করেছে ব্রিগেড ময়দানে। এখন নতুন মুখ্যমন্ত্রী রাজ্যের জন্য নতুন কি বার্তা রাখে, সেদিকেই তাকিয়ে রয়েছেন রাজ্যের মানুষ। কালকে মুহূর্তটায় সাক্ষী থাকতে চাই। আচ্ছা, মুহূর্তটা মিস করা যাবে না। গেরুয়া ঝড় ওয়েস্ট বেঙ্গলে প্রচুর আমরা আশা নিয়ে তাকিয়েছি পশ্চিমবঙ্গবাসী। মুখ্যমন্ত্রী কে হবে এখনও আমি জানি না কবে আজকে ঘোষণা হয়ে যাবে কিনা। নতুন মুখ্যমন্ত্রী কে হয়, কালকে কোন মন্ত্রিত্ব কে পায়, আর অবশ্যই নতুন মুখ্যমন্ত্রী কি বার্তা দেয় আমাদের উদ্দেশ্যে, সেদিকে তাকিয়ে আছে, জাতির উদ্দেশ্যে একদম সেদিকে তাকিয়ে আছে। খুব ইন্টারেস্টেড, খুব আগ্রহী। এখন নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের পর রাজ্যে নতুন কি বার্তা আনেন, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের মানুষ। কলকাতা থেকে সুভাষ দাস, সারা বাংলা দর্পণ।